অঙ্কিতার শ্বশুরবাড়ির সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, আর অঙ্কিতার শ্বশুরবাড়ির সামনে দেখো পুরো গঙ্গা হয়ে গেছে, গঙ্গা। মানে এতটা জল জমে গেছে বৃষ্টিতে, মানে পুরো বাড়ির সামনে পর্যন্ত জল, মানে হেঁটে যেতে পারছে না। সৌরভদা আমাদেরকে বললো রাতে নাকি আমাদের এই বাড়িতে ঘুমাতে হবে। জানি না যে এই আঁঠু পর্যন্ত জল দিয়ে আমরা কিভাবে যাব, বুঝতে পারি না। আরে ওরা প্রিয়া বারবার ফোন করছে, সন্দেহ করছে, নাহলে এতবার তো ফোন করা মানুষ নয় ওরা। বেসিক্যালি আমাদের লাগেজ যেগুলো ছিল, গিফট প্যাকেটটা যেগুলো ছিল, সৌরভদা সব নিজে হাতে করে এই জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে গেছে। বলছিল যেতে পারবি না, প্রচুর জল, আঁঠু পর্যন্ত প্রায় জল হয়ে গেছে। তো দেখলাম দাদা পুরো ভিজে ভিজে এই অবধি করে যাচ্ছে। আর তাহলে এখন আমরা যাব অঙ্কিতার বাড়িতে, যেখানে আজকে হচ্ছে নেলসের অনুষ্ঠান। ভাই জীবনে আর কত কিছু দেখবো, আমাকে গরিবদের মধ্যে ওই নেলসের অনুষ্ঠান হয় না, এই একে বড় লোকের মধ্যে নাকি নেলসের অনুষ্ঠান হয়। মাথা মাথা হাত পড়ে গেছে। যাই হোক, সৌরভদা এখন আসুক, আসলে দেন আমরা যাচ্ছি। গাড়ি ফাড়ি সব বাইরে বের করে রেখেছে আমাদের জন্য। এই যে আমাদের জল পড়া এখন জলের মধ্যে দিয়ে আসলো। কি বলছো? আমি ঢুকে যাবো 5 মিনিট পরে। মানে তুমি যাওয়ার 5 মিনিট পরে আমরা ঢুকবো ওই বাড়িতে? এমনিতে সন্দেহ মনে করছে, কারণ আমাকে অলরেডি অনেকবার ফোন করছে ওরা। আরে হ্যাঁ, সন্দেহ করবে, আমি আর এখন বাইরে আছি, ওই জন্যই বলছি। ঠিক জায়গায় নিয়ে যা। কি হলো, মানে এই গাড়িটা কার? আমার। মানে তুমি দুটো গাড়ি নিয়ে যাবে? হ্যাঁ। ও মানে একটা গাড়ি তুমি নিয়ে যাবে, আমরা 5 মিনিট পরে ঢুকবো বলেছে ওরা। চলো, অঙ্কিতা ফোন করছে সৌরভদাকে, এবার যাওয়া যাক। আমরা সুপার এক্সাইটেড। কেমন লাগছে? আমি প্রথম বান্ধবীকে সারপ্রাইজ দেওয়ার একটা বড় সড়ো প্ল্যান করেছি।